এই তো তা এদিকে আয়, এদিকে আয়। জি আব্বা বলেন, ডাকছেন কেন? এই হন, এই মোর ওই ফুবতে পাই পোলা ওই নুরুদ্দিন ওই দুবাই থাকে না, ওই তার একটু ফোন দিয়ে মাঝে কথা কমু, এই তো ওর বিদেশ পাঠামু। এই তুই তো আর চাকরি পাবি না, তোরা তো এখন চাকরির জন্য আন্দোলন করস। আন্দোলন করতে গিয়ে দেখি যে তোরা খবরে দেখি তোর বুকে গুলি চালায় পুলিশ। আবার তো দেখি তো ছাত্রী বোনকে দেখি আবার মারে। আহারে কি মারলো মাইয়েগুলান রে, বউকে পড়া কত সুন্দর মাইয়েগুলা রে কি মারলো এরকম মারে। কত ছাত্রকে মারিয়া রক্তাক্ত করে ফেলাইছে। এই চাকরির এই আন্দোলন করতে গিয়া কি কয় কোঠা সংস্কার। এইটা তোমার আর চাকরি করা লাগবে না বাজান, তোমার আগে কইছিলাম আমি যে বাবা এই দেশে পড়ালেখা করে চাকরি পাওয়া যাবে না। তুমি তার সে মেট্রিক পাস করছো, ভালো করছো, এখন নিজের নাম ঠিকানা লিখতে পারবা, বাহের নাম মায়ের নাম পারবা। তুমি এখন বিদেশ বিদেশ যাও অথবা কাম কাজ শিখো, ভবিষ্যতে কাম হইবে। তুমি কম না, তুমি চাকরি করবা, অনেক বড় সরকারি চাকরি করবা, অফিসার হবা। হয়তো হইতাল্লা না, মাস্টার্স পাস করে বই রয়েছো, এখন তোমার চাকরির জন্য আন্দোলন করো। এখন ওই তোমার ওই বিদেশ পাঠামু, ওই বিদেশ যাইয়া তো আমাকে চিন্তা করা লাগবে না, আমরা তো মানে চলে যাবো। আজকে আসি কালকে নাই, তোর তো খাওয়া লাগবো। এখন পর্যন্ত বিয়ে শাদী করতে পারছ নাই, 29-30 বছর হয়ে গেছে, কবে পাবি চাকরি আর কবে কি করবি? তার সেই বিদেশ যা, 5 বছর বিদেশ থাইকা আইয়া এবার বিয়ে শাদী করবি দেশে, কিছুটা আবার শৈলী ব্যবসা বাণিজ্য করবি। এছাড়া কোনো গতি নাই। আমার যা ছিল সব খুয়াইয়া তোরে লেখাপড়া করাচ্ছি, এই বুড়া বয়সে 2টা বদলা দিয়া তোরে পড়ালেখা করাচ্ছি। তোর মা ওই যে এই যে ডিম বেচা, ওই যে মুষ্টি চাল বেচা তোর পরীক্ষার ফি দিছে। মুরগি পালছি, হাঁস পালছি, হে ডিম বেচছি, একটা ডিম খাই না, জানে রে দেই নাই তোরে। ওই এই বেচা হে তোর পরীক্ষায় ফি দিছি। আজ যে তোর ওই চাকরি করতে গিয়ে, চাকরির আন্দোলন করতে গিয়ে তোকে শহীদ দেওয়া লাগে, তোকে রক্ত দেওয়া লাগে। তো হে দেশে লেখাপড়া করে কি কি ফায়দা রইবে? তার সেই বিদেশ যা। আর এদেশে বসে তো বদলা দিতে পারবি না, মাসে খরচ দেবে কে লেখাপড়া করিয়া। আমাকে পোলাক গুলো লেখাপড়া করছে, লেখাপড়া করে দিয়ে এখন বদলা দেখ কি লেখাপড়া করাইছে, এই কই বিহানে। এই খোড়া শুনবি, তোর সে তোর কষ্ট করবি যে এত কষ্ট করে লেখাপড়া করলাম, আবার মাসে খোড়া শুনি। ওই দেশে বিয়া যদি গু হালা কেউ দেখবে না, হে কেউ দেখবে না, তার সে ওই বিদেশ চলে যাও, হে ভালো হইবে, আমি আল্লাহ কথা কই। জি আব্বা, আপনি ঠিকই বলছেন। আসলে আমার ভুল হয়ে গেছিল, যখন আপনি আমাকে বলছিলেন যে এদেশে বেশি লেখাপড়া করে লাভ নাই, তুমি মেট্রিক পাস করছো, এখন একটা হাতের কাজ শিখে বিদেশ চলে যাও, ভবিষ্যতে ভালো কিছু করতে পারবা। আমি আপনাকে তখন বলেছিলাম যে না বাবা, আমি এসএসসিতে এ প্লাস পেয়েছি, আমি এসএসসিতে এ প্লাস পেয়ে আমি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে আমি একটা ভালো চাকরি করে আপনার সামনে এসে দাঁড়াবো। কিন্তু আমি আসলে এটা, আমার মনে হয় মিথ্যা বলেছিলাম আপনাকে, আপনি সঠিক ছিলেন। আমি যদি আপনার কথা শুনে তখন বিদেশে যাইতাম, তাহলে হয়তো আজকে আমি অনেক কিছু করতে পারতাম। আপনার ওই বৃদ্ধ বয়সে কাজ করা লাগতো না পরের ক্ষেত্রে, আর আমাদের এখন ওই সোনার করে থাকা লাগতো না। তো এখন তো আপনি দেখতে পাচ্ছেন যে চাকরির জন্য আমাদের এখন আন্দোলন করতে হয়। আমরা যারা কষ্ট করে লেখাপড়া করেছি, এখন আমাদের চাকরির জন্য আন্দোলন করতে হয়। এই চাকরির জন্য আন্দোলন করতে গিয়ে কিন্তু আমাদের অনেক ভাইয়েরা কিন্তু শহীদ হয়েছেন, তাদের বুকে পুলিশ গুলি চালিয়েছে। আমাদের অনেক বোনেরা, তাদেরকে আহত করা হয়েছে, তাদের প্রতি অনেক জুলুম করা হয়েছে, তাদের কিন্তু মারা হয়েছে। আমি আসলে বিদেশে যাওয়াই ভালো ছিল। আপনি ওনার সাথে কথা বলেন, আমি বিদেশে চলে যাব। এই দেশে আমি থেকে কি করব? আর এই দেশে থেকে তো আমার আর চাকরি হবে না। চাকরির জন্য তো আমাদের আন্দোলন করতে হবে, আর আন্দোলন করতে গিয়ে তো আমাদের অনেক শহীদ হইতে হইবে। তার চেয়ে প্রবাসে যাওয়াই ভালো। আপনি ওনার সাথে কথা বলেন, আমি বিদেশে চলে যাই, এদেশে আর আমি থাকবো না। আর বিদেশে যাব কিভাবে? এত সহজে তো যাওয়া যাবে না, কত সমস্যা। পাসপোর্ট করতে গেলে সেখানেও ঘুষ লাগে, বিদেশে গেলে সেখানেও কত জয় ঝামেলা, মানে ঝামেলার কোনো শেষ নাই। এদেশে ঝামেলার কোনো শেষ নেই। আপনি ওনার সাথে কথা বলেন, আমি বিদেশে চলে যাব।